এই ড্রেস পরে বাড়িছিস কেন? বাবা আমার আজকে একটা পার্টি আছে, আমি পার্টিতে এই ড্রেস পরবো না তো কি ড্রেস পরবো? তা এই ড্রেস তো পরবি না, আর তুই তো আমাকে না জিজ্ঞেস করে আসছস কিসের পার্টি, কোনো পার্টি টাটি নাই। শোন, আমি তোকে এক কথা কতবার বলবো যে এই ধরনের স্মার্ট সুন্দর ড্রেস পরে এবং সাজগোজ করে বের হওয়া যাবে না। এই যে ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চাগুলো আছে না, এই গরিবের বাচ্চাগুলো ওত পেতে থাকে, সুন্দরী বড় লোক মেয়ে দেখলেই তাকে ফাঁদে ফেলে প্রেম করে তারপরে ছলে বলে কৌশলে তাকে বিয়ে করে, তারপরে একটা বাচ্চা পয়দা করে এসে শ্বশুর শাশুড়ির ঘাড়ে এসে চাপে। তখন শ্বশুর শাশুড়ির আর কিছুই করার থাকে না, ওই গরিবের বাচ্চাটাকে জামাই বলে মেনে নিতে হয়। বাবা তুমি গরিব 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 আর করো না প্লিজ। শোনো, আল্লাহর টাকা দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। আর তুমি ভুলে যাও না, তুমিও 2 দিন আগে গরিব মিসকিনই ছিলা। আমি ভুলে যাই নাই, কিন্তু আমার মেধা আর বুদ্ধির জোরে আমি বড় লোক হয়েছি। আমি এখন বড় লোকের খাতায় নাম লেখাইছি। আমি চাই না আমার বুদ্ধির উপরে কেউ টেক্কা দিয়া কোনো ফকিরের বাচ্চা, গরিবের বাচ্চা আমার মেয়েকে বিয়ে করে বড় লোক হোক। আমি তো জানি যে একা যাবো করছি তার প্রায়শ্চিত্ত তো আবার করতেই হবে, সেই জন্য সেই সুযোগ আমি কাউকে দিতে চাই না। বাবা তোমার এসব আচারের কথা শুনতে আমার ভালো লাগতেছে না। তোমার সম্মানের খাতিরে আমি এখানে নিচে নেমে আসছি, কথা শেষ, এখন বাসায় যাও, আমি ফ্রেন্ডসদের সাথে পার্টি করে পরে আসছি। নো, কোনো কথা হবে। বাংলাদেশে যত মন্ত্রী মিনিস্টার আছে তাদের সুন্দর সুন্দরী মেয়েগুলো তুই আমারে হোয়াটসঅ্যাপ থেকে ছবি ডাউনলোড দিবি, ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড দিবি, দিয়া আমার কাছে পাঠা। একটা কাম কর, পিন্টুর সাহেবের যদি আমি বিয়েটা দিয়ে দিতে পারি তাহলে সে বলছে আমাকে একটা টুপ্লেস বাড়ি দিবে, বুঝছস? তুই আমার এখন ছবিগুলো ডাউনলোড দিয়া এখন পাঠা। এ ভাই কি দিলাম তো। আমারে কি ভিক্ষুক মনে হয়? আমি ফকির নি। আপনার চিনি? না। আপনি আমার চিনেন? না। আমরা কি কোনো কালে আত্মীয় স্বজন? না। তাইলে এই যে খোসা কারা তো বিক্ষুপ্রাই খোসায়, আমি দিছি তো আপনার। আরে বাবা, ওই যে তুমি বলতেছিলা না আদিবাসীর পিন্টু সাহেবের কথা, আমার কাছে একটা মহা সুন্দরী মেয়ে আছে। আরে ভাই, সে বিয়া করব, সংসার করব, সারা জীবনে লাইফ পার্টনার। সে তো 2 দিনের লিগে হোটেলে থাকতে আসে নাই। দালালি করে অন্য জায়গায় করেন তো। আমার কি দালাল মনে হয় নাকি? তাহলে আপনি কে? আমার মেয়ের সাথে পিন্টু সাহেবের বিয়ার কথা চিন্তা করতেছি। আর আমার মেয়ে এত সুন্দরী, যারা মালয়েশিয়াতে বাঙালি যত আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী সে যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম লাগাইতো, সে চ্যাম্পিয়ন হইতো। আমি যে ফোনে কথা কইছি আপনি শুনছেন নিজ কানে? আলী বসির পিন্টু কত বড় লোক আপনি জানেন? আরে বাবারে শুনছি, মালয়েশিয়াতে আমারও 5টা বাড়ি আছে, আমার 10টা সুপার শপ আছে, আমার ট্রেডিং এর ব্যবসা আছে, আর কি চাই? শোনো বাবা, আমি তো শুনছি পিন্টু সাহেব তোমারে একটা ডুপ্লেক্স বাড়ি করে দিবে, তাই বলছে না? তাকে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে দিতে পারলে, আমার মেয়ের যাতে তুমি বিয়াটা ব্যবস্থা করে দাও, আমি তোমারে 5 লাখ টাকা। 10 লাখ, 5 লাখ, 15 লাখ। শুনুন কাকা, আলী বসির পিন্টু আপনার মেয়ের বিয়ে করবে কিনা এটা আমি জানি না, তবে আপনার মেয়েকে বিয়ে করানোর আগ পর্যন্ত যতটুকু করা দরকার ওইটা আমি করবো। ওইটাতেই হবে, আমি নিশ্চিত। আলী বসির পিন্টু একবার যদি আমার মেয়েরে দেখতে পারে, সে পয়সা যাবে, সে বিয়া করার জন্য এক পায়ে খাড়া হয়ে যাবে। তার একটা কথা, কি? একবার যদি সে ওই পর্যন্ত যায় আপনার মেয়েকে দেখে, খারার ওপরই বিয়া করাইতে হবে। কোনোভাবেই যেন আলী বসির পিন্টু আপনার বাড়ি থেকে বাইরে না আসে। যদি একবার বাইরে পড়ে তাহলে কিন্তু ওই পোড়া আপনি আর পাবেন না। চিন্তাই করো না, তাৎক্ষণিক বিয়া করাই দিব। আচ্ছা চলেন।